হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। দিনটা ছিল শুক্রবার। তো এই যে অনেক দিন তো ভিডিও দেওয়া হচ্ছে না, শরীরটা না ভালো ছিল না একদম, ওর জন্য কদিন কিন্তু বড় ব্লগ কিন্তু দেওয়া হয়নি। এমনি শর্ট ভিডিও দিয়েছিলাম যেগুলো হচ্ছে শ্যুট করা ছিল, তো সেগুলোই। তো এই যে দেখো আমি আর চিনি কিনে চলে এসলাম ছাদে আমাদের গাছে জল দেওয়ার জন্য। তো শরীরটা যেহেতু ভালো ছিল না, কালকে না গাছে জল দেওয়া হয়নি। আর একবেলা কিন্তু জল না দিলে কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, গাছ পুরো একদম কিন্তু শুকিয়ে যায়। ওর জন্য কিন্তু আমি আর চিনি দেখো দৌড়াতে চলে এসেছিলাম আমাদের ছাদ বাগানে গাছে জল দেওয়ার জন্য। আর আসলে চিনি ঘুম থেকে উঠে পড়েছে আর কি সকাল সকাল। আমি আজকে উঠেছিলাম প্রায় 7টার দিকে উঠেছি। তো এই যে চিনির সাথে একটু খেলা করতে করতে তারপরে কিন্তু ভাবলাম তাহলে চলো গাছে জলটাই দিয়ে আসি আর তোমার সাথে ভিডিওটা শেয়ার করি। তো এই যে দেখো আকাশটা যে এত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু আকাশটা লাগছে। আর এই যে আমাদের লক্ষ্মী জবা গাছে কিন্তু দেখো কতগুলো ফুল ফুটেছে, আর এটা দেখে আরও বেশি ভালো লাগছে না? তো যে ছাদ বাগানে আসলে এত সুন্দর সুন্দর ফুল দেখলে এমনিই মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, এদিকে চিনি আবার দেখাচ্ছে যে এই দেখো কত ফুল ফুটেছে, ফুল ফুল এরকম করে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে ফুলের কাছে। আমি যে মামাম ছেড়ে না। তারপরে দেখো কি সুন্দর কথা শুনে কিন্তু চলে আসলো। আর দেখো কত সুন্দর লাগছে কিন্তু আমাদের। ফুলগুলো কি ভালো লাগছে না, মনে হয় কি বারবার গিয়ে দেখি। আমি তো মনে হচ্ছিলো কি ছাদ থেকে আসতে ইচ্ছা করছে না, ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি। ফুলগুলোর দিকে তাকিয়ে মনটা একদম কি যে শান্তি, মানে বলার মতন না। তো তারপরে কিন্তু দেখো নিচে চলে এসেছিলাম, নিচে এসে কিন্তু এই যে ব্রাশ নিয়ে নিচ্ছি, আর এদিকে চিনির ব্রাশ আর টুথপেস্টটা কিন্তু নিয়ে নিজের মতো নিজে বেরিয়ে যাচ্ছে। ওই দেখো আমাকে এবার দেখাচ্ছে, আমি একটু ওকে দেখিয়ে দিলাম এই যে আমারও আছে, ও আমাকে দেখাচ্ছে এই যে দেখো আমার আমার করছে। তো তারপরে এই যে আমার কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। আর এইদিকে আমাদের পাকুড়িটা নিজে মুখ ঠুক ধুয়ে কিন্তু নিজেই একদম গামছা দিয়ে মোছা শুরু করে দিয়েছে। ও মা সেখানে থেমে যায়নি, সেখানে আমাকেও দেখো বলছে নাবো আমি মুছিয়ে দিই। তো এই যে দেখো এখন মুছিয়ে দিচ্ছে। আর একটু সব মানে ভয়েস ওভারই হচ্ছে জানো তো, যেহেতু আমাদের পাড়ায় হচ্ছে হরিনাম সংকীর্তন কিন্তু মানে স্টার্ট হয়ে গেছে। তোমার সাথে সেই ভিডিওগুলো শেয়ার করিনি, মানে এখনও পর্যন্ত যাওয়া হয়নি জানো তো। যেহেতু তোমাদের বললাম শরীরটা ভালো ছিল না, ওর জন্য কিন্তু একদমই যাওয়া হয়নি। দেখি কালকে যেতে পারি নাকি, যদি যাই তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো এখন মা আর মেয়ে কিন্তু এখন গামছা দিয়ে মুখ মোছা চলছে। এখন একটু উম্মা দিয়ে দিলাম, মানে চিনি আর কি উম্মা বলে, তো সেটাই আর কি দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো। এখন ড্রেস চেঞ্জ করবে, চিনিও করবে, চিনির মাম্মা করবে। এটা টিভি টিভি সেটা অর্ধেক হয়ে গেছে। ওমা ওমা অ্যাপেল দেখো, অ্যাপেল অ্যাপেল কই অ্যাপেল অ্যাপেল। আর বিফোর বিফোর কি বল, ম্যাও বিফোর ম্যাও, বিফোর কি দেখো, বিফোর কি বলো, বিফোর বল। তো দেখতেই পাচ্ছ চিনি কিন্তু একটু পড়াশোনা করতে বসে গেছে, একটু ফ্রেশ হয়ে আমিও ফ্রেশ হয়ে গেছি। আর এই যে দেখো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়নি জানো তো। তো এই যে দিদিভাইটা হচ্ছে আমাদের আমাকে কাজে হেল্প করতো, কাজের দিদিটা, তো সেই দিদিটা না আমার কি কদিন হচ্ছে আসবে না জানো তো। তো ওর জন্য হচ্ছে কাজগুলো আমারই করতে হবে। ঘর তো ঝাড় দেওয়া হলো, কিন্তু তোমরা কি খেয়াল করেছো যে আমি যতক্ষণ কিন্তু ঘর ঝাড় দিয়েছি ততক্ষণ কিন্তু চিনি আমার পেছন পেছনে কিন্তু ঘুরলো। তো এই যে দেখো এখনও কিন্তু ছাড়িনি আমার জানো তো। ওই যে ঘরটা ঝাড় দিয়ে আমি নিচে চলে এসেছি ওর বাপের কাছে থুয়ে ওকে, ও মা দেখতে পাইনি আমায়, ঠিক নিচে চলে এসেছি। এরকমই করে জানো তো সব সময় একদম, মানে যতক্ষণ আমি ওর সামনে নাহলে পেছনে থাকতেই হবে, ও আমার পেছনে থাকবে না আমি ওর পেছনে থাকবো, এরকম মানে করতেই হবে, নাহলে ও আমাকে ছাড়া 1 সেকেন্ডও মানে কোথাও থাকে না জানো তো। আর কারো কাছে তো যা তো দূরে থাক। তো যাই হোক, এদিকে দেখো বাবা হচ্ছে আগে নিয়ে এসেছিলো শাপলা, এখনও কিন্তু বাজার থেকে আসেনি, বাজার আবার করতে গেছে, যেহেতু এখনও কিছু আনেনি সেরকম। নতুন শাপলা উঠেছে দেখেছে আর ঝট করে নিয়ে চলে এসেছে, যেহেতু নতুন এই সিজনের নতুন শাপলা উঠেছে তাই না। তো বাজারে বেশিক্ষণ থাকবে না, সবাই হাতে হাতে নিয়ে চলে যাচ্ছে। তাই বাবা এসে বলছিল যে বেশি পাইনি, দুটোই পেয়েছি, দুটোই নিয়ে এসেছি। সবাই দেখি যার আগেই ফিনিশ হয়ে গেছে। দেখেছো তোমার সাথে কথা বলতে বলতে জলটাই পড়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো জল ঢাল কিন্তু ভরে নিচ্ছি। আর আমাদের অ্যাকোয়াগার্ড
ব্যাপারটা না ঠিক করা হচ্ছে না। তো অ্যাকোয়াগার্ডের জলের জন্য নেওয়া হচ্ছে না, এইদিকে কেনা জলই কেনা হয়েছে। তো সেটাই আর কি বোতলে ভরে কিন্তু এখন ফ্রিজে রেখে দেবো। তো চলো জলটা ভরে নিই। আর ওইদিকে হচ্ছে আমার রান্না তো বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে জানো তো। আর ওইদিকে আজকে রান্না করব, ডাল করব, আর ওই যে শাপলা নিয়ে এসছে তো বাবা, শাপলা করবো। আর দেখি চিংড়ি মাছ আনার কথা বলেছি, শাপলা দিয়ে কিন্তু চিংড়ি মাছ করব, ভীষণ ভালো লাগে খেতে কিন্তু। তো ওইদিকে হচ্ছে ডালটা ভেজে নিয়েছি, মুগ ডাল করব ডাটা দিয়ে। আর দেখি বাবা কী কী বাজার আনে। আর এই দিকে দেখো, এই নিয়ে জল পেলে আর কিচ্ছু চায় না। এই দেখো দেখেছো একটুখানি ফাঁক পেয়েছে। তো এইদিকে মা হচ্ছে ব্রাশ করতে এসেছিলো বাইরে, তো ওই যে তোমার হচ্ছে ফাঁক পেয়েছে আর এদিকে জল খাটতে শুরু করে দিয়েছে। তো তারপর ওইদিকে আমি অর্ধেক রান্না করে এদিকে চিনিকে স্নান টান করিয়ে কিন্তু রেডি করেই দিয়েছি। চিনি এখন কোথায় যাবে বলো তো? ওই যে তোমাদেরকে বললাম না যে আমাদের কিন্তু পাড়ায় হরিনাম সংকীর্তন শুরু হয়েছে, তো সেখানেই কিন্তু আর কি যাবে। তো তার আগে এই যে মা স্নান টান করে কিন্তু এখন পুজো দিয়ে নেবে। আর এইদিকে দেখো চিনির কাণ্ড কি, এদিকে মা ঠাকুর বাসনগুলো কিন্তু মেজে রেখে দিয়েছে। আর এইদিকে চিনি বুড়ি তোমার একটা একটা করে সব ঠাকুরের সামনে কিন্তু দেখেছে গ্লাসগুলো দিয়েছে, গ্লাসই দিয়েছে। আর এদিকে দেখো আবার জল ভরার জন্য ঠাম্মিকে বলছে, আর ঠাম্মি বলছে প্রথমে বলছিল দেবো না, কিন্তু না দিয়ে তো ওকে রাখতেই পারবে না, না দিলে পরে ও থাকবে না। আর এইদিকে দেখো কি সুন্দর কিন্তু জল নিয়ে কিন্তু ঠাকুরকে আবার দিল, কি ভালো লাগছে না দেখতে বলো। আর ওইদিকে হচ্ছে লক্ষ্মী ঠাকুরকেও উনি দেবেন না, ওইদিকে হচ্ছে এই প্রদীপটা রাখা রয়েছে। তো ওইখান দিয়ে টপকে যেতে পারবে না, যদি ঘরঠট পড়ে যায়, ওর জন্য কিন্তু যাচ্ছে না জানো তো। তো তারপরে চিনিয়ে ঠাম্মিটা তাহলে পুজোটা দিয়ে নিক, আমি চলে আসলাম দেখো রান্নাঘরে। যেহেতু হচ্ছে অর্ধেক রান্না হচ্ছে আর অর্ধেক রান্না হয়নি। আর দিকে বাবা তো বাজার থেকে চলে এসেছিলো, চিংড়ি মাছগুলো কিন্তু বেছে নিয়েছি। এখন চিংড়ি মাছটা একটু ভেজে নেবো, বললাম না যে চিংড়ি মাছটা দিয়ে কিন্তু শাপলাটা রান্না করব। তো ভীষণ টেস্টি হয় কিন্তু জানো তো চিংড়ি মাছ দিয়ে শাপলাটা। তো এই যে দেখো এখন কিন্তু তেল দিয়ে নিয়েছি, এখন চিংড়ি মাছটা কিন্তু ভেজে নেবো। তো হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না। তো তারপরে চিংড়ি মাছটা কিন্তু ভেজে নিয়ে দেখো এখন কিন্তু শাপলাটা রান্না করে নিচ্ছি। এই যে একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম, জিরে ফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো তারপরে এই যে দেখো শাপলাটা কিন্তু দিয়ে নিচ্ছে। আর সত্যি কথা বলতে ভীষণ টেস্ট হয়েছিল না তো, মানে শাপলাটা আমি ভাবতেই পারিনি এত সুন্দর টেস্ট হবে না তো। তো যাই হোক এদিকে দেখো এখনও দুজন মিলে কিন্তু এখনও পুজো দেওয়া চলছে, এখনও পুজো দেওয়া হয়নি, এই যে দেখতে পাচ্ছ। তো চলো তোমার হচ্ছে পুরো পুজো শুরুর দিক, তাহলে মানে পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে টাকা পয়সা গোনা হচ্ছে, যে মেলায় যেহেতু মেলা আছে ওখানে, তো মেলায় যাবে ওর জন্য। তো চলো, তো এইদিকে দেখো আমার শাপলাটা কিন্তু হয়ে গেছে। আর এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে না, মানে বলার মতো না। তো তোমরা কিন্তু এইভাবে একদিন ট্রাই করেও দেখতে পারো, ভীষণ ভালো হয় খেতে কিন্তু। তো এক থালা ভাত তো এমনি হামেশাই কিন্তু শেষ হয়ে যায়। তো আমার শেষ হয়, সবার শেষ হয় নাকি আমি বলতে পারবো না। আর সত্যি কথা বলতে আর কি খুব ভালো হয়েছিল কিন্তু শাপলাটা খেতে, নিজের প্রশংসা নিজেই করছি। তো যাই হোক এইদিকে দেখো চিনি ঠাম্মি কিন্তু বেরিয়ে গেছে এখন, যার জন্য আর দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে বলে আর চিনির কত আনন্দ হচ্ছে, ঘুরছে দেখতে পাচ্ছ। বাই বাই। দেখতে পেলে চিনি কিন্তু কতটা আনন্দ পেয়েছে, আনন্দের চোটে লাফাতে লাফাতে কিন্তু গেল। তো তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছিলাম। আর এই যে অর্ধেক আর কি আনারস ছিল ফ্রিজে, আর ওইটা গোটা ছিল, তো ওটা কাটা হয়নি, কালকে কাটবো আর কি। তো এই যে অর্ধেক আনারসটা না কেমন কেমন হয়ে গেছিলো, তাহলে ভাবলাম তাহলে একটু চাটনি করে নিই। আমি কিন্তু কখনো আনারসের চাটনি করিনি জানো তো, এই প্রথমবারে আর কি করছি। তো ভালো হবে নাকি খারাপ হবে জানো তো বুঝতে পারছি না। তো যাই হোক কিছু একটা তো হবে, ভালো হবে না খারাপ হবে। তো তাই দেখো পাঁচিল টপকে চলে আসলাম লোকের বাড়িতে লেবু নিতে। তো এই যে দেখো এটা হচ্ছে একটা লেবু গাছ, আর কেটে ফেলেছে কিন্তু লেবু গাছটা অর্ধেক। আর ওই যে দেখতে পাচ্ছ উঁকি মারছে, ওটা কিন্তু আমাদের লেবু গাছ। আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের লেবু গাছের ওখানেই। এই যে দেখো কত সুন্দর কিন্তু লেবু হয়েছে। আর এই যে এটা কিন্তু আমাদের গন্ধরাজ লেবু গাছ জানো তো, আমাদের একদম ঘরের পাশে আর কি লাগানোর। এত গাছ, মানে গাছের ডালপালা বেড়ে গেছে না, গাছটায় যে কদিন আগে কি ঝড় হলো না, হাওয়া ঠাওয়া দিয়েছে, গাছটা গেছে পড়ে, এত লেবু হয়েছে। আর এত গাছ ডালপালা আর কি ছাটা হয়নি, আর অনেক ডালপালা হয়েছে। চলে এসছে চিনি ঠাম্মি, দেখি এই হরে কৃষ্ণ দেখি, এই তিলক কেটেছে কেমন করে, দাদুকে দেখে তিলক কেটেছিস। এই যে মা দেখি ওলে বাবালে হরে কৃষ্ণ দিয়েছে।